নমস্কার, সুলুক সন্ধান উইথ অভিষেকের আরো একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাই। আজকে আপনাদেরকে আমি দেখাচ্ছি ইছামতি, টাকির ইছামতিতে নৌকা ভ্রমণ এবং সে সঙ্গে খুব কাছ থেকে বাংলাদেশকে দেখা। আমরা এখন টিকিট করলাম, আমরা মোহনায় যাব। মোহনায় যাব 6 জন 1000 টাকা, 6 জন হচ্ছে 1000 টাকা। আমরা যাব মোহনায়। আর এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি টাকি রাজবাড়ি ঘাটের ঠিক সামনে। এদিক থেকে নৌকা ছাড়ছে, এই নৌকা করে আমরা চলে যাবো একদম মোহনাতে। আর মোহনার ওখানে কি কি ভিউ আছে, দৃশ্য আছে, সেগুলো আপনাদের দেখাবো। তো একটা নৌকা আমরা বুক করলাম, সেটা হচ্ছে 6 জনের জন্য। আমাদের নিল 1000 টাকা। 1000 টাকার বিনিময়ে আমরা চলে যাব মোহনাতে। তো মোহনায় যেতে গেলে আপনাদেরকে ঠিকই টাকি রাজবাড়ির যে গেট রয়েছে, এখানে টিকিট কাউন্টার আছে। সেই টিকিট কাউন্টার থেকে আপনাদেরকে টিকিট করতে হবে। প্রথমে টিকিট করে আপনাদেরকে এই যে নৌকা দেখছেন, এই যে নৌকা, এই নৌকায় আপনাদেরকে উঠতে হবে। আর দূরে হচ্ছে ওই যে বাংলাদেশ, ওই যে বাংলাদেশ দেখা যাচ্ছে, বাংলাদেশের সাতক্ষীরা। আর টাকিতে যেখানে বিসর্জন হয়, এই পুরো অঞ্চলটা জুড়ে মানুষ থাকেন, পুরো অঞ্চল জুড়ে মানুষ থাকেন। আর এখান দিয়েই ঠাকুর নামে। টাকি রাজবাড়ির ঠাকুর, পুবের ঠাকুর রয়েছে বিভিন্ন। পুবের বাড়ির প্রথমে পুবের বাড়ি বোধহয় যাবে, সবার শেষ মনে হয় পুবের বাড়ি যাবে। হ্যাঁ, বিভিন্ন এই টাকি যে এই যে নৌকাগুলো আছে, এই নৌকাগুলোর উপরে ঠাকুর নিয়ে তারা এই গঙ্গার বক্ষে তারা শোভাযাত্রা করবে এবং পরে ঠাকুর ভাসান দেবে। আর ওই দিক থেকেও কিন্তু বাংলাদেশের থেকেও কিন্তু ঠাকুর একটা সময় আসতো, কিন্তু এখন আর তারা আসে না। আসে? হ্যাঁ, এবার 3টে ঠাকুর এসেছে। এবার 3টে এসেছিল। আচ্ছা, এবার 3টে এসেছিল। আমি যেবার এসেছিল একটাও আসেনি। 3টে এসেছিল, ওরা নিচে নামায়নি। নিচে নামায়নি। ও আচ্ছা আচ্ছা। মাছরাঙা দ্বীপটা কত দূর? এখান থেকে মাছরাঙা দ্বীপ আপনার ওই মিনিট 15 লাগবে যাওয়া। আসল মাছরাঙা দ্বীপটা কি আছে? না 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 না, সেটা নেই। সেটা আইলাই ভেঙে গেছে। আইলাই ভেঙে গেছে। এখন কি? এখন 3টি নদীর মোহনা করেছে। এখন তো অস্থির পরিস্থিতি চলছে ওদিকে। এই নিয়ে কি একটু কড়া আইন আছে? না, কড়া আইন মানে ওধারে যাওয়া যাবে না, বাংলাদেশের ধারে মোড়ে যাওয়া যাবে না, বুঝলেন? না, এই আমার এই পার থেকেই ঘুরে চলে আসতে হবে। ওই 3 নদীর মোহনার থেকে ঘুরে চলে আসতে হবে। মোহনার কাছাকাছি গেলে কি বাংলাদেশটা? হ্যাঁ, দেখা যায়। হ্যাঁ, দেখা যায়। ঠিক আছে। তো আমরা যাব মোহনাতে। বেশ চেয়ার ফিটিং করা আছে, দেখুন গাড়িটা শুধু দেখুন, চেয়ার ফিটিং একদম সুন্দর। এই মোহনা যেতে কতক্ষণ টাইম লাগবে? এখান থেকে যাতায়াত আপনার আধা ঘন্টা লাগে মোহনায়, তাই তো? হ্যাঁ, এটা আচ্ছা। মোহনা মানে দুটো নদীর মিলন তো? 3টে নদীর মিলন। 3টে নদী কি কি আছে? ইছামতি, কালিন্দী আর বিদ্যাধরী। আচ্ছা, 3টি নদীর মিলন। আচ্ছা, দাদা বললেন 3টি নদীর মিলন স্থান আমরা দেখতে যাব। একটা হচ্ছে ইছামতি, 2 হচ্ছে কালিন্দী এবং 3 হচ্ছে বিদ্যাধরী। এই 3টে নদীর যে মিলন ঘটেছে সেই মোহনাতে আমরা যাব। 1000 টাকা আমাদের টিকিট নিয়েছে এবং এই যে নৌকা, এই নৌকা আমরা উঠবো। একে একে দেখেন সব ওঠা হচ্ছে। তো আমরা উঠবো এই বোটে। এই বোটে আমরা উঠে মোহনায় যাব। একটা দারুণ এক্সপিরিয়েন্স আপনাদের সঙ্গে শেষ পর্যন্ত শেয়ার করব। টাকি, টুক করে টাকি। ইছামতিতে নৌকা ভ্রমণ ছেড়ে দিল আমাদের বোট। আসতে আধ ঘন্টা, যেতে আধ ঘন্টা। যদি আপনারা টাকি বেড়াতে আসে তাহলে কিন্তু সত্যি বলছি, এটা কিন্তু একদম মিস করবেন না। দারুণ একটা অভিজ্ঞতা, দারুণ অভিজ্ঞতা। এই জিনিস কিন্তু মিস করা যাবে না। হ্যাঁ, খুব ভালো লাগছে। পরন্ত বিকেলে টাকিতে, ইছামতিতে আমরা এই বোটে করে যাচ্ছি মোহনাতে। শুধু একবার ভিউটা দেখুন ওদিকে। ইছামতির তীরে এই বোটে আমরা যাচ্ছি সোজা মোহনাতে। আর এই দেখুন ওইদিকে বাংলাদেশ, ধীরে ধীরে বাংলাদেশ আমাদের কাছে চলে আসছে। যে বাংলাদেশ, ধীরে ধীরে বাংলাদেশের কাছে আমরা এসে পড়েছি। তো দুটো বাংলার মিলনস্থল এই টাকি, এই ইছামতি নদী অনেক কিছু সাক্ষী বহন করছে। আজকের এই পড়ন্ত বিকেলে আমরা চলেছি মোহনার উদ্দেশ্যে।
আমায় ডুবাইলি রে, আমায় ভাসাইলি রে, আকুল দরিয়ায় বুঝি কুল নাই রে। আরো একবার ইছামতিতে আমি নৌকা ভ্রমণ করলাম, একবার এসেছিলাম, আপনাদের সেই ভিডিও অবশ্যই দেখিয়েছি বিসর্জনের সময়। আর দ্বিতীয়বার ইছামতিতে আমার এই নৌকা ভ্রমণ, সত্যি বলছি একটা দারুণ এক্সপিরিয়েন্স। এই পড়ন্ত বিকেলে খুব সুন্দর অভিজ্ঞতা লাগছে বন্ধুরা। এইটা কিন্তু যদি টাকিতে আসেন, এটা কিন্তু একদম মিস করবেন না। পরিবারকে নিয়ে, বন্ধুদের নিয়ে কিন্তু অবশ্যই এই নৌকাতে কিন্তু আপনারা উঠবেন, এটা কিন্তু আমি বললাম আপনাদেরকে। নদীর মিলন এখানে মোহনা, যেটা তিনটে নদীর মিলন। আচ্ছা, এই যেটা দিয়ে আসলাম এটা হচ্ছে ইছামতি নদী। আচ্ছা, গাড়িটা চলে গেছে বিদ্যাধারী নদী, আচ্ছা, আর বাইরটা চলে গেছে কালিন্দী নদী। আচ্ছা, আর ওভারটা বাংলাদেশ কেয়াপাতা যে জঙ্গলটা, আচ্ছা, ওই ওভারটা। আচ্ছা, ওটা বাংলাদেশ আর কেয়াপাতা ওখান থেকে জঙ্গল। ওই যে পার, বাংলাদেশে একটা পার আছে, আচ্ছা, পার। ওখান থেকে আবার এই যে এটা পার। নৌকা চড়ছি, ওদিকে বাংলাদেশের পার। নৌকা ওখান থেকেও ঘোরানো হয় আচ্ছা, বাংলাদেশি, হ্যাঁ, ওই পার থেকে। আচ্ছা। আর ওটা বাংলাদেশ কেয়াপাতার যে নৌকা ওদিকে যাওয়া যাবে না, ওদিকে যাওয়া যাবে না। যাওয়া যাবে না, না ওধারে এ তো আর্ধেকের মধ্যে থাকতে হয় আমাদের। এই ইছামতির ধার দিয়ে কিন্তু অনেক হোটেল কিন্তু আপনারা পাবেন। এই একটা সুদৃশ্য হোটেল আমি দেখাবো। মেনলি মানুষ এখানে থাকেন যে এখানে যে রিভার ভিউটা, এই যে ইছামতিটা সুন্দরভাবে দেখা যাবে। আমি দেখাবো। এই যে হোটেলটা রয়েছে দেখুন, খুব সুন্দর একটা হোটেল রয়েছে, সোনার বাংলা হোটেল রয়েছে এই ইছামতির তীরে। এই বিভিন্ন ধরনের যে হোটেলগুলো রয়েছে যেখানে থাকলে পরে আপনাদেরকে কিন্তু এই ভিউটা কিন্তু খুব সুন্দর পাবে। সোনার বাংলা হোটেল, সোনার বাংলা। তো আমরা ঘুরলাম, মোহনা দেখে নিলাম, তিনটে নদীর সঙ্গমস্থল। আর তো সেরকম কিছুই নয়, এটা নৌকা ভ্রমণ হলো এই আর কি। তো আপনারাও কিন্তু এইটা করবেন, খুব ভালো একটা অভিজ্ঞতা। ওখানে তিনটে নদীর যে মিলনস্থল আছে, কালিন্দী, ইছামতি এবং বিদ্যাধরী, এই তিনটে নদীর মিলনস্থল এবং দেখলাম। ওই যেতে আধ ঘন্টা এবং আসতে আধ ঘন্টা, মোট 1 ঘন্টা সময় আমাদের লাগলো। ইছামতির তীরে যখন আমাদের নৌকা ভ্রমণ শেষ হলো, তখন সূর্য আস্তে আস্তে পশ্চিম দিকে অস্ত যাচ্ছে, আর আমরাও বাড়ির পথ ধরলাম। কেমন লাগলো আমার এই ভিডিও? যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা বেল বাটনটি প্রেস করবেন, আর অবশ্যই দেখতে থাকবেন সুলুক সন্ধান উইথ অভিষেক।